ভিনিসিয়াস জুনিয়র নিষেধাজ্ঞা পড়ায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে নেইমার জুনিয়র। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞা পড়ার আগে থেকেই বুঝতে পেরেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখার পরেই বুঝতে পেরেছেন ভিনিসিয়াস জুনিয়র। সে সাথে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মধ্যে হলুদ কার্ড এড়াতে পারলে মিলত কোয়ার্টার ফাইনালের খেলা, কিন্তু নিজেকে হলুদ কার্ড থেকে এড়াতে পারলেননি এই রিয়াল মাদ্রিদ কাঁপানোর তারকা। কলম্বিয়ার বিপক্ষে প্রথম কার্ডটাই দেখেছেন ভিনি। ম্যাচের 7 মিনিটের মধ্যে একটি ফাউল করে সে হলুদ কার্ডের দেখা পায়। এই হলুদ কার্ড দেখার পরে ভিনিসিয়াস পরের ম্যাচ থেকে ছিটকে পড়েছে। এখন ভিনিসিয়াসকে ছাড়া টিমকে অন্যভাবে গোছাতে হবে তাদের ব্রাজিল কোচকে। এখন বর্তমানে উরুগুয়ে অনেক ভালো খেলছে, গ্রুপ পর্বে সবগুলা ম্যাচে তারা জয়লাভ করতে পেরেছে এবং কি বিশ্বকাপ বাছাই পর্বের মধ্যে আমরা দেখতে পেরেছি উরুগুয়ের সাথে ব্রাজিল হেরেছে এবং কি আর্জেন্টিনা বিশ্বকাপ নেওয়ার পরেই এসকোলানি বাহিনীকে হারানোর একমাত্র দলই হচ্ছে উরুগুয়ে। ব্রাজিলের এই তারকা উরুগুয়ের বিপক্ষের ম্যাচটিতে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া একদমই ভালো হবে না। এখন নতুন করে দলকে সাজাতে হলে ব্রাজিল কোচকে চিন্তা করতে হবে। সেদিকে নেইমার জুনিয়রকে নিয়েও কিন্তু ভাবছে ব্রাজিল কোচ। নেইমারকে কোনোভাবে খেলার সুযোগ আছে কিনা সেটাই দেখতেছেন তারা। ইতিমধ্যে নেইমারকে দিয়ে শরীরচর্চা শুরু করে দিয়েছে ব্রাজিল কোচ। তাছাড়া মাঠের ট্রেনিংয়ের মধ্যেও দেখা যাচ্ছে নেইমার জুনিয়রকে। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত? নেইমার কি খেলবে? আর নেইমার যদি ব্রাজিল টিমে খেলে তাহলে কেমন হয় তা অবশ্যই আপনার মূল্যবান কমেন্টে আমাদের এই ভিডিওর মধ্যে কমেন্টস করে জানিয়ে দিবেন।